গ্যাস সংকট এখনও কাটেনি, ভোগান্তি পোহাচ্ছে মানুষ। এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর কমে গেছে গ্যাসের সরবরাহ, যার প্রভাব পড়েছে শিল্প, বাসাবাড়ি এবং বিদ্যুৎ উৎপাদনে। পরিস্থিতি সামাল দিতে ব্যয়বহুল তরল জ্বালানি ব্যবহার করছে সরকার। তবে কয়েকদিনের মধ্যেই ধাপে ধাপে গ্যাস সংকট ও লোডশেডিং কমে আসবে বলে আশ্বস্ত করেছে সরকার। বিস্তারিত প্রতিবেদনে। গ্যাসের সরবরাহে ঘাটতি আর তার প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর কমে যায় জাতীয় গ্রিডে গ্যাসের প্রবাহ। ফলে শিল্প কারখানা, আবাসিক গ্রাহক এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোতে তৈরি হয় চাপ। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিল্প খাতে। গ্যাসের অভাবে ডাইং, স্পিনিং এবং তৈরি পোশাক কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। অনেক প্রতিষ্ঠান উৎপাদন কমিয়ে দিয়েছে। কোথাও কোথাও শ্রমিকদের অতিরিক্ত ছুটিও দেয়া হচ্ছে। গ্যাসের এতটাই সংকট, সেটা বলার ঊর্ধ্বে। আমার উৎপাদন ক্ষমতা একদম জিরোতে বললে হয়। 7-8 জন কর্মচারী নিয়ে যে অবস্থার মধ্যে আছি, গ্যাসের সংকট যদি সমাধান না হয় তাহলে আমাদের বেকারি তো বন্ধ করতেই হবে, সেই সাথে আমাদের সংসার চালানো খুব দুষ্কর হয়ে গেছে। বর্তমানে দেশে গ্যাস সংকটের কারণে ব্যবসা বাণিজ্যে অনেক সমস্যা হইতেছে, যার কারণে আমাদের এই যে পণ্যগুলো আমরা ঠিক মতো উৎপাদন করতে পারি না, ব্যবসা লস খাই, ঠিক মতো ব্যবসা করতে পারি না, অনেক জায়গায় থেকে রয়েছি আমরা। শিল্পের পাশাপাশি সংকটের সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনেও। রাজধানী ও আশেপাশের এলাকায় আবাসিক গ্রাহকদের অনেকেই দিনের বড় সময় গ্যাস পাচ্ছেন। সেই গ্যাস না থাকার কারণে বাচ্চাদেরকে নিয়ে, সংসার নিয়ে খাবার দাবার খাওয়া এবং অন্যান্য বিষয় এটা খুবই কষ্টকর। এমনও সময় হয়ে গেছে অনেক সময় যে গ্যাসের কারণে আমাদের বাহির থেকে রুটি এবং কলা কিনেও আমাদের খেতে হয়েছে। তো আসলে সরকারের কাছে আমাদের বিনীত আবেদন এই যে এই গ্যাসের বিষয়টা আমাদের শিল্প এলাকা, এখানে যদি গ্যাসের এই পরিমাণ ঝামেলা থাকে, দুর্ভোগ থাকে, তাহলে আমাদের চলাচল, আমাদের অন্যান্য কার্যক্রম সবকিছুই কষ্ট হয়ে যায়। 6টার আগে থেকে গ্যাস থাকে না, 5:30 বাজে, আবার ফিরে হুট করে আসে 9টা-8টার দিকে, আবার চলে যায়। আবার মনে করেন 12টার দিকে রান্না করতে পারি না। পরিবহন খাতেও দেখা দিয়েছে অচলাবস্থা। গ্যাসের চাপ কমে যাওয়ায় সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে চালকদের। আমরা চাই যে প্রত্যেকটা মানুষ নিয়মিত গ্যাস পাই, যাতে আমরা কাজকর্মে ঠিক মতো যাইতে পারি। কিন্তু আমরা গ্যাস নেই 100-150, কিন্তু গ্যাস নিতে 5-6 ঘন্টা সিরিয়াল লাগে। এতে সাধারণ মানুষের ভোগান্তি এবং আমাদেরও ভোগান্তি। এই জিনিসটা যাতে সরকার দেখে। গ্যাস নিতে আসলাম, সিরিয়ালে প্রতিদিনই গ্যাস নেওয়া লাগে, গ্যাসের প্রেসার খুবই কম, খাওয়া দাওয়া বাদ দিয়ে সিরিয়াল দেওয়া লাগে। সারে নামাই দেওয়া চলে আইছি সিরিয়ালে, খাইও না এখন পর্যন্ত। এই অবস্থা। এখন দেখি কত কোণে পাই, গাড়ি কি কোণে আছে, টানতে আছে অল্প অল্প কইরা, প্রেসার খুবই কম, তো এক নজর দিয়ে যেতে আছে, অনেক সময় লাগতে আছে। এই সমস্যা কবে যে সমাধান হইবে আল্লাহ জানে। ঠিক আছে, এই সরকারের একটু দৃষ্টি দেওয়া উচিত যে দ্রুত যেন এই সমস্যাটা সমাধান হয়। সরকারের আশা কয়েকদিনের মধ্যেই ধাপে ধাপে কমে আসবে গ্যাস সংকট এবং লোডশেডিং। গ্যাসের সংকটের কারণে বিদ্যুতের চাহিদাও অনেক বেড়ে গেছে, যেটা আমরা এখন তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে করেও পুরোপুরি সামলে আনা যাচ্ছে না। তার মানে এটা দাঁড়ালো আর কয়েকদিনই লাগবে, খুব বেশি সময় আর লাগবে না আমরা আশা করি। আমি খোঁজ খবর নিয়ে এসেছি, আমি জানিয়েছি আপনাদেরকে। আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে এই ব্যাপারে কিছুক্ষণ আগেই কথা বলে এসেছি। তাহলে গ্যাসের এই সাপ্লাইটা যদি রেস্টোর্ড হয়ে যায়, তাহলে এই যে বিদ্যুতের অতিরিক্ত যে চাহিদাগুলো আছে সেগুলো কমে যাবে। এছাড়া আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও সতর্ক করা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা জ্বালানি আমদানি এবং কৃষি খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে সরকারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যে সংকট, এই সংকটটা এত ভলেটাইল, কখনো মনে হচ্ছে এটা শেষ হলো, কখনো মনে হচ্ছে এটা আরো খারাপের দিকে যেতে পারে। এনিথিং ক্যান হ্যাপেন। সুতরাং আমি নাগরিকদেরকে বলবো, আমাদের সামনে একটা টার্মোয়েলের টাইম আছে। সরকার তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু যে ক্রাইসিসটা গ্লোবাল, সেই ক্রাইসিসের কিছু ছড়ছাপটা, কিছু আঁচ আমাদের গায়ে আসার লাগার ঝুঁকি আছে। সো নাগরিকদের একটু প্রস্তুত থাকা, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া, এগুলো একটু দরকার আছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থাপনায় চাপ থাকছেই। তবে সরকারের আশ্বাস, দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং স্বাভাবিক হবে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।